সকালবেলা অটো করে চলে এলাম কাঁথি রেলওয়ে স্টেশনে। আর সেখান থেকে আমরা ট্রেন ধরবো মায়াপুরে যাওয়ার জন্য। নমস্কার, কেমন আছে সবাই? আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। 10 মিনিট মতো ওয়েট করার পর ট্রেন কিন্তু আমাদের চলে এসছে। তো যাই হোক, এখন আমরা ট্রেনের মধ্যে বসে পড়লাম। খালি দেখো, কাঁথি থেকে পাঁশকুড়া, তার জন্য ভিড়টা মানে মানুষের বসার জায়গায় নেই। আজকে কোনো ছুটির দিন নেই, তো প্রচুর ভিড়। আমার মতো কারা আছো ট্রেনের মধ্যে বসলে মুখ চলে, তো কমেন্ট করে জানিও। তো যাই হোক, ট্রেনে কিছুক্ষণ 2 ঘন্টা বসার পরে চলে এলাম আবার আমরা পাঁশকুড়া থেকে হাওড়াতে এসে আমাদের ট্রেন ধরতে হবে। ওই 2 ঘন্টা তাতেও লেট। তো যাই হোক, এখানে তো ট্রেন থেকে নামার পর আমরা ভেবেছিলাম হেঁটে হয়তো পৌঁছে যেতে পারবো নবদ্বীপ ঘাটে। তা না, প্রচুর ভিড়, রাস্তাতে জল জমে গেছে, হেঁটে যাওয়া যাবে না। তাই জন্য অটো ধরলাম। আর অটোতে সবার 10 টাকা করে নিয়েছে নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য। তো 10 টাকা করে অটো করে চলে এলাম নবদ্বীপ ঘাটে। আর এখানে এসেই দেখি নবদ্বীপের বিখ্যাত লাল দইয়ের হাঁড়ি। এটা কিন্তু খেতে অপূর্ব সুস্বাদু লাগে, বেশ ভালো হয়। তো যাই হোক, এটা আমরা ট্রাই করেছি, আর ভিডিওটা পরের ভিডিওতে শেয়ার করব। আর এখানে আমরা আরও কিছু ক্ষীর দই খাওয়ার পর চলে এলাম টিকিট কাউন্টারে। যেহেতু আমরা লঞ্চ পেরোবো, তো এখানে রয়েছে নবদ্বীপের জলপথ পরিবহন। তো যাই হোক, এখানে মায়াপুরে যাওয়ার জন্য নৌকার টিকিট রয়েছে মূল্য 5 টাকা, আর লঞ্চের টিকিটের জন্য রয়েছে 10 টাকা। তো আমরা ডিসাইড করলাম লঞ্চেই যাব। তো যাই হোক, ফাইনালি আমরা আজকে পৌঁছে গেছি মায়াপুরে। অনেক দিনের ইচ্ছে ছিল যে মায়াপুরে আসব, আর ভগবান রাধা মাধব চেয়েছিলেন বলেই হয়তো আজকে এই জায়গায় আসতে পেরেছি। অপূর্ব সুন্দর দৃশ্য। তো চলো, পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর লাগছে। আর এইদিকে রয়েছে নৌকাগুলো ঘাট থেকে ছেড়ে দিয়েছে, আর একটা নৌকা আসছে। তো আমাদের লঞ্চে উঠতে হবে, তাই জন্য আমরা লঞ্চে চলে এলাম। আর এসেই দেখি এখানেও প্রচুর পরিমাণে ভিড়। তো যাই হোক, তো এখন চলো তোমাদেরকে মায়াপুরের এই যে গঙ্গা নদীটা আমরা পেরোবো, ওই নদীটার নাম বলি। এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী গঙ্গা, আর তার সাথে রয়েছে জলঙ্গি নদী। তো এই নদী পেরিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে ইস্কন মন্দিরে, মায়াপুরে। তো এই নদীটা চারিদিকটা দেখো, অপূর্ব সুন্দর দৃশ্য লাগছে। আর একদিকে রয়েছে নৌকা আসছে, আবার একদিকে নৌকা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এই নদীর মাঝেই রয়েছে দুটো নদীর একসাথে মিলনস্থল। আর সেই জায়গাটা কিন্তু দুদিকে দুটো আলাদা আলাদা কালার। তো যাই হোক, দেখাবো নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব